আর অন্যদিকে আমরা নজর রাখবো সন্দেশখালীর বেতাজ বাদশা 5ই জানুয়ারির পর থেকে এখনো অধরা, এখনো বেপাত্তার। এবার ইডি দপ্তরে শাহজাহানের আইনজীবী, দ্বিতীয় নোটিশেও হাজিরা দিলেন না শেখ শাহজাহান। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, দ্বিতীয় তলবেও মিলল না সারা, সেক্ষেত্রে শাহজাহানের বিরুদ্ধে ইডির পরবর্তী পদক্ষেপ কি কি জানা যাচ্ছে ইডির সূত্রে? শাহজাহানকে কিন্তু আজকে মূলত তলব করা হয়েছিল দ্বিতীয় দফায়, কিন্তু শেখ শাহজাহান এখানে উপস্থিত না হলেও কিন্তু যদি ইডির পক্ষ থেকে আইনি কৌশল নেওয়া ছিল, আইনি কি পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়ে যখন চিন্তা ভাবনা করা হচ্ছিল, সেই সময় কিন্তু বলা যায় শেখ শাহজাহান তিনিও কিন্তু একেবারে আইনিভাবে কি আইনজীবী মারফত ইডি দপ্তরে পাঠালেন এবং ইডি আধিকারিকদের কাছে কিন্তু তার যে আইনজীবী দেবভাগ্য চৌধুরী তিনি কিন্তু চিঠি নিয়ে এসেছে, শাহজাহানের লেখা চিঠি। মূলত রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে যে পরপর দুবার তলব করা হলো, বুধবার মূলত তলব করা হয়েছিল, আজকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে সকাল 11টার মধ্যে তাকে তিনি কিন্তু গণহাজির ছিলেন। দ্বিতীয় দফা যে জিজ্ঞাসাবাদ করা হবে বলে বলা হয়েছিল সেখানেও তিনি আসলেন না, না এসে কি করলেন, শেষ সময় একেবারে বিকেল 4টের আগে ইডি দপ্তরে তার আইনজীবী দেবভাগ্য চৌধুরী তিনি কিন্তু শেখ শাহজাহানের যে চিঠি তিনি সময় চাইছেন বলে এমনটাই সূত্রমারফত খবর, যদিও পর্যন্ত এখনো চিঠিতে কি উল্লেখ করা আছে তার আইনজীবী স্পষ্ট করে বলছে না। তারা জানাচ্ছে যে সিনিয়র যারা আইনজীবী আছে তারাই কিন্তু গোটা বিষয়টি স্পষ্ট করবে। যদিও যেহেতু আজকে হাজিরা এড়োলে পরবর্তী ক্ষেত্রে ইডির যে আইনি কৌশল বা আইনি যে পরবর্তী পদক্ষেপ সেটা নেবে এমনটা ঠিক করেছিল, লিগাল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলবে। তারই মুহূর্তে কিন্তু একেবারে তারা শেখ শাহজাহানের পক্ষ থেকে আইনি কৌশলে ইডির পক্ষে চিঠি পাঠানো হলো। সেই চিঠিতে কি লেখা আছে এখনো পর্যন্ত স্পষ্ট না করা হলেও তিনি সময় চান বলে এমনটা কিন্তু উল্লেখ করা বলে ইডি সূত্রে খবর। যদিও শেখ শাহজাহানের আইনজীবী তারা কিন্তু ইডি দপ্তরে গিয়েছেন এবং আজকে সেই চিঠি জমা করবেন এবং ইডির পক্ষ থেকেও তাদেরকে জানতে চাওয়া হবে শেখ শাহজাহানের বর্তমান অবস্থান কোথায়, যেহেতু তাকে দ্বিতীয়বার তলব করা হয়েছিল, দ্বিতীয়বার তিনি গণহাজির থাকলেন, সেই কারণে ইডি দপ্তর এই মুহূর্তে তার যে আইনজীবী দেবভাগ্য চৌধুরী সহ আরো একজন আইনজীবী ভিতরে পৌঁছেছেন এবং ইডি আজকে সেই চিঠি কিন্তু কিছুক্ষণের মধ্যেই জমা করছেন বলে এমনটাই ইডি সূত্রে খবর। বেশ, আমরা একটা জিনিসই স্টেট করতে পারবো এই মুহূর্তে, যে আমাদের সিনিয়রের থেকে যা আমাদের ডাইরেকশন আছে সেটাই আমরা ফলো করতে এসেছি, তার চেয়ে বেশি আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারবো না। শেখ শাহজাহান এখন আছেন কোথায়? আপনাদের সাথে শেখ শাহজাহানের কোনো যোগাযোগ হয়েছে? আমি একটাই সেম কথা বলতে পারি আপনাকে, যে আমার এই মুহূর্তে এই জিনিসটা নিয়ে কোনো কিছু জানা নেই।